এবার যে খবরের দিকে নজর রাখবো, শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ বর্তমান রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে দেখা করতে গেলেন প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আজকে সল্টলেকের বিজেপি দপ্তরে দুজনে কথা বলেন। বিজেপির নতুন রাজ্য সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, 15 দিনের মধ্যে ঐক্যবদ্ধ বিজেপিকে দেখতে পাবেন। ক্ষণিকের জন্য কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, হিন্দু বাঙালিদের জন্য এটাই শেষ নির্বাচন। দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, আমাদের এখানে কোনো বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই, আমাদের এখানে কোনো নেতা অনুগামী নেই। আমরা সবাই একটা প্রতীকের অনুগামী, আমরা সবাই বিজেপি, আমাদের প্রতীক পদ্ম ফুল। ক্ষণিকের জন্য কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, ক্ষণিকের জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে, কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছেন। 15 দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে। আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে। সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি। বিজেপি নিরন্তর এগোচ্ছে। আর নির্বাচনে কিছু ভালো কিছু খারাপ রেজাল্ট হয়েছে। কেন হয়েছে, কি ব্যাপার? আমার ধারণা শ্রমিকদা আমার চেয়ে পুরনো পার্টির, এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয়, আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই, তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন, এমএলএ ছিলেন। আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় জায়গা দেওয়া হয়, এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি। আমি রাজ্য সভাপতি হই, তারপরে এমএলএ হই, এমপি হই। তো তিনি আমার যে সিনিয়র লিডার, আমার তার প্রতি শ্রদ্ধা আছে। তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে, পার্টির তরফ থেকে আদেশ হবে, আমরা সবাই আছি। এগুলো নিজেদের যে মধ্যে বিচ্ছিন্নতা, নানা রকম ঘটনা, সেইগুলো নিয়ে খুনসুটি যেটা বলে না, নিজেদের মধ্যে খুনসুটি, মতান্তর, এবং সেইগুলো মেটানোর চেষ্টা মিডিয়াকে সামনে রেখে ছেলে খেলা বলা যায়। রাজনীতি নিয়ে ছেলে খেলা, কোনো সিরিয়াস দল এইসব করে না। দিলীপ ঘোষ একজন প্রাক্তন সভাপতি, শ্রমিক রাজ্যসভার সদস্য, নতুন সভাপতি হয়েছেন। তাছাড়া আছেন শুভেন্দু অধিকারী। এখন এই সব মিলিয়ে বিজেপির অভ্যন্তরে সব চলছে শরিকি কোন্দল।